মদিনা করে রাহমের বৃষ্টিতে ভিজে على رسول الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم শান্তির সংগঠন বাংলাদেশ ইসলাম ছাত্র শিবির যুবগত ফেডারেশনের কর্তৃক আয়োজিত আজকের মাহে রমজানকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য র্যালিতে উপস্থিত ইসলাম ছাত্র শিবির দমকলা পশ্চিমের সম্মানিত স্কুল সম্পাদক, ইসলাম ছাত্র শিবির দমকলা পশ্চিমের নেতৃবৃন্দ, ইসলাম ছাত্র শিবির যুবগত ফেডারেশনের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত যুবগতা উপজেলা বিভিন্ন স্তরের ইসলামী ছাত্র শিবিরের জনশক্তি ভাইরা সভাপতি জানাই সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় উপস্থিতি, দীর্ঘ একটি বছর পরে আমাদের মাঝে রমজান এসে আবার উপস্থিত হয়েছে। রমজান এসেছে রহমতের বার্তা নিয়ে, রমজান এসেছে মাগফিরাতের বার্তা নিয়ে, রমজান এসেছে নাজাতের বার্তা নিয়ে। প্রিয় উপস্থিতি, এই রমজান আমরা প্রতি বছরই পেয়ে থাকি, কিন্তু এই রমজান থেকে আমরা কাজে লাগাতে পারি না। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান পেল কিন্তু তার কোনো সময় মাফ করাতে পারল না, সেই ব্যক্তি ধ্বংস। আপনারা কি ধ্বংসের কাতারে যেতে চান? ধ্বংসের কাতারে না যেতে চাই তাহলে আমরা এই বছর যে রমজানটাকে পেয়েছি এই রমজানটাকে আমাদেরকে কাজে লাগাতে হবে। রমজান মাস আত্মশক্তির মাস, এই মাসে আমরা আত্মশক্তি অর্জন করতে হবে এবং এই মাসটাকে কাজে লাগিয়ে আমাদের তাকওয়াটা অর্জন করতে হবে। প্রিয় উপস্থিতি, আজকের এই বন্ধকের র্যালি থেকে আমরা যারা হোটেল রেস্তোরাঁ ব্যবসায়ী আছে তাদেরকে বলতে চাই, আপনারা এই একটি মাস দিনের বেলা হোটেল রেস্তোরাঁ বন্ধ রাখবেন রমজানের পবিত্রতা রক্ষার স্বার্থে। প্রিয় উপস্থিতি, আমরা আজকের এই বন্ধকের র্যালিতে সরকারের প্রতি আহ্বান জানাতে চাই, সরকার দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি রয়েছে এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করতে হবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করে সাধারণ খেটে খাওয়া মানুষের যাতে এই রমজান মাসে তাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য তাদের ক্রয় ক্ষমতা সাধ্যের ভিতরে থাকে, এই ব্যবস্থা উদ্যোগ সরকারকে নিতে হবে। প্রিয় উপস্থিতি, আমরা আরো বলতে চাই, এই রমজান মাসে যে অশ্লীল যে বিজ্ঞাপন থাকে সেই বিজ্ঞাপনগুলো এই রমজান মাসে বন্ধ করতে হবে। প্রিয় উপস্থিতি, আমরা পরিশেষে বলতে চাই যে এই রমজান মাসে পবিত্র কোরআন নাযিল হয়েছে, তাই আমরা সকলেই পবিত্র কোরআনের আলোকে আমাদের ব্যক্তিগত সমাজ গঠন এবং রাষ্ট্র গঠন করবো ইনশাআল্লাহ। এবং সর্বশেষ যে কথাটা বলতে চাই সেটা হলো, আমরা আল কোরআন নিজে পড়বো, আল কোরআনের আলোকে আমাদের সমাজটাকে গঠন করবো। প্রিয় উপস্থিতি, আজকের এই র্যালিতে উপস্থিত হওয়ার জন্য সবাই